রহমতুল লিল আলামিন সরকারে কায়নাত এতেকাফের যে ফজিলত বর্ণনা করেছেন, অসীম ফজিলত, অসীম ফজিলত। আল্লাহর রাস্তায় যদি কেউ একদিনও এতেকাফ করে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ফি সাবিলিল্লাহি ইয়াওমান ওয়াহিদান আও ইয়াওমান জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন এতেকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একদিন এতেকাফের কারণে তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টা বড় বড় গর্ত সৃষ্টি করে দিবেন, পরিখা সৃষ্টি করে দিবেন। অর্থাৎ দূরত্ব হবে, এই দূরত্বগুলো গর্ত দিয়ে হবে, এত বড় দূরত্ব, 3টা বড় বড় দূরত্ব হবে, গর্ত হবে। এক একটা গর্তের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব মিম্মা বাইনাল খাফিকাইন। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব যত দূরত্ব, আল্লাহ এক একটা গর্তের দূরত্ব ওই রকম করে সৃষ্টি করে দিয়েছেন। এই রকম 3টা দূরত্ব পরিমাণ গর্ত আল্লাহ ওই মুতাকাফ যিনি একদিন ইতিকাফ করবেন তার মাঝে আর জাহান্নামের মাঝে এত দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা কয়দিন ইতিকাফের কারণে? একদিন। আর কেউ যদি মাহে রমজানের শেষ 10 দিন, যেই শেষ 10 দিন রহমতুল লিল আলামিন ইতিকাফ করেছেন, যদি কেউ যদি ওই শেষ 10 দিন ইতিকাফ করে, তাহলে তার জন্য কয়টা পরীক্ষা খনন করবেন? একদিনে যদি 3টা হয়, তাহলে 10 দিনে 30টা পরীক্ষা আল্লাহ খনন করবেন। তাহলে তার মাঝে জাহান্নামের মাঝে এত বেশি দূরত্ব থাকবে, যেটা অঙ্ক করেও শেষ করা যাবে না। এটার রেজাল্ট এটাই দাঁড়ায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইতিকাফ করবেন, ইতিকাফের কারণে কখনো ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। সরাসরি ওই ব্যক্তি ইতিকাফের কারণে, ইতিকাফের মধ্য দিয়ে আল্লাহ রাসূলের রাজা হাসিল করে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ কিভাবে শুরু হয়েছিল দেখেন। বুখারী শরীফের হাদিস বলছে, হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফাল আশরাল উওয়ালা মিন রমাদান ওয়া তাকাফনা মাহু ফাতাহু জিবরিল ফাকালা লাহু আল্লাযী তাতলুবু আমামাকা ফাতাকাফা আল আশরাল আওসাতা ফাতাহু ফাকালা আল্লাযী তাতলুবু আমামাকা فقام النبي صلى الله عليه وسلم خطيبا صبيحة 20 من رمضان فقال من كان اعتكف مع النبي صلى الله عليه وسلم فليرجع فإني أريت ليلة القدر وإني رأيت كأني أسجد في طين وماء وكان سقف المسجد جريد النخل وما نرى في السماء شيئا فجاءت قزعة وهي قطع من السحاب رقيقة فأمطرنا فصلى بنا النبي صلى الله عليه وسلم حتى رأيت أثر الطين والماء على جبهة رسول الله صلى الله عليه وسلم وأرنبته تصديقا رؤياه صلى الله عليه وآله وسلم। একটু লম্বা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর মধ্যে ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে হাদিস এসেছে। সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কদরকে তালাশ করার জন্য প্রথমে রমজানের প্রথম 10 দিন তিনি ইতিকাফ করেছেন। রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। তিনি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করে তিনি কদরকে পান নাই। এইজন্য জিবরিল আমিন আসলেন আল্লাহর দরবার থেকে, বললেন, হে হাবিব, আপনি যেই জন্য ইতিকাফ করছেন প্রথম 10 দিন, আপনি সেই প্রথম 10 দিনে আপনি কদর পান নাই, কদর আপনার সামনে। তো সামনে কখন? তখনও আল্লাহর হাবিবকে বলা হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে দ্বিতীয় 10 দিন তিনি ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিন যখন ইতিকাফ করা হলো, যখন 20তম দিন, অর্থাৎ আজকে তো 20তম রোজা, আজকের সকাল যখন হলো, জিবরিল আমিন আবারও আসলেন আল্লাহর দরবার থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটার আশায় ইতিকাফ করলেন বাকি 10 দিন, ওটা সামনে। তার মানে প্রথম 10 দিনও কদর পান নাই, ইতিকাফ করেছেন। দ্বিতীয় 10 দিনও ইতিকাফ করেছেন, কদর পান নাই। এখন তিনি সাহাবা ইকরামদেরকে বললেন, যারা আমার সাথে ইতিকাফ করেছো তারা যেন বাকি থাকে, তারা যেন বাকি 10 দিনও ইতিকাফ করে। কারণ জিবরিল আমিন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়েছেন
আমরা আমরা আমার উম্মত যেন লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করে। এই জন্য এখন থেকে আমি এবং আমার উম্মা যতদিন বেঁচে থাকি, উম্মা বেঁচে থাকবে, রমজানের শেষ 10 দিন এতেকাফ করবে। এতেকাফ প্রথম 10 দিন, শেষ 10 দিন এটা সুন্নত এতেকাফ হবে না, সুন্নত এতেকাফ হবে রমজানের শেষ 10 দিন। সরকারে কায়নাত সাথে সাথে বললেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি ঘুমে আছি, আমি সেজদা করছি, আর ওই সেজদার মধ্যে উপর থেকে পানি পড়ে আমার কপাল, আমার নাক, আমার চেহারা মোবারক ভিজে গেছে, কর্দমাক্ত হয়েছে। এজন্য যখন শেষ 10 দিন এতেকাফ করতে লাগলেন, আর বেজর রাত্রিগুলোতে, যেমন আজকের রাত্রি, আজকে দিবাগত রাত্রি, এটা হচ্ছে বেজর রাত, তারপরে 22তম দিবাগত রাত্রি, এভাবে 21, 23, 25, 27, 29, এই যে 5টি বেজর রাত্রে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান ফি বিত্রিহি, যে তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার শেষ দশকে ইতিকাফে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আকাশের মধ্যে কোনো মেঘ দেখতে পাই নাই। যেই রাত্র কদর হলো, আকাশ পরিষ্কার, হঠাৎ করে দেখলাম কোন জায়গা থেকে মেঘ আসলো, মেঘ এসে পুরো আকাশ ভরে গেল। আমরা রহমাতুল্লিল আলামিনের সাথে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেলাম। রহমাতুল্লিল আলামিনও নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়লাম। সেজদা করছেন, আমরাও সেজদা করলাম। সেজদা থেকে তিনি যখন উঠলেন, আমরা উঠলাম। নামাজ যখন শেষ করলেন, আমরা ওনার চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে দেখলাম তিনি স্বপ্নের কথা যেইভাবে বলেছেন, ওনার কপাল মোবারকের মধ্যে কাদামাটি, নাক মোবারকের মধ্যে কাদামাটি, ওনার পুরা চেহারার মধ্যে কাদামাটি। সালাম ফিরিয়ে আমরা ওনার চেহারা আনোয়ারের মধ্যে তাকিয়ে দেখলাম ওনার পুরা চেহারা আনোয়ার কাদামাটি হয়ে গেছে। তার মানে আজকের রাত্র কদর হলো, আগামী দিনটা হবে কদরের দিন। সুবহানাল্লাহ। আর এই জন্য কাদামাটি হয়েছে, কারণ আগে তো এইভাবে ছাদ ছিল না। ছাদ ছিল, কিন্তু মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর শুরুর দিকে ছাদ ছিল খেজুর পাতার, খেজুর পাতা দিয়ে ডাল, আবার খেজুর পাতা দিয়ে হচ্ছে আপনার বাকিগুলো খেজুর পাতার ছিল। তো বৃষ্টি যখন পড়বে, খেজুর পাতা তো আর পানিকে বারণ করতে পারে না, যার কারণে রহমাতুল্লিল আলামিন তিনি যখন সেজদা করেছেন, সেজদা করার সময় ওই বৃষ্টি পরে যে কাদা হয়ে গেছে, কাদাগুলো ওনার চেহারা ভরে গেছে, ওনার চেহারার মধ্যে কাদা লেগে গেছে, আর প্রমাণিত হয়েছে ওনারা কদর পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম, সুফিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম ওনারা বলে থাকেন, যেই দিন, যেই রাত্রটি কদর হবে, কদর পাওয়ার কতগুলো সিমটম আছে, কতগুলো আলামত আছে। তার মধ্যে একটা আলামত হচ্ছে দেখা যাবে ওই রাতে বা ওই দিনে বৃষ্টি হবে, কারণ হাদিসের মধ্যে বৃষ্টি দেখা গিয়েছে। আর এই বৃষ্টিটা হচ্ছে আলামতুস সালাম, বৃষ্টিটা হচ্ছে শান্তির আলামত। বৃষ্টিটা হচ্ছে, এটা দেখা যাবে পানি পড়ছে, কিন্তু এই পানির মধ্য দিয়ে মানুষগুলোর উপরে অজর দ্বারায় রব্বে কারিমের পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে। এই জন্য যে রাত্রি কদর, ওই রাত্রির ব্যাপারে সূরাতুল কদরের মধ্যে বলা হয়েছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিব থেকে তো শান্তি রহমত বর্ষিত হওয়া আরম্ভ হয়, আর এটা বর্ষিত হতে থাকে সালাতুল ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত সেই রহমতের বাড়ি দ্বারাগুলো আকাশ থেকে, জান্নাত থেকে, রব্বে কারিমের দরবার থেকে এই বান্দাদের উপরে বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে রহমাতুল্লিল আলামিন ইতিকাফের বিধান, ইতিকাফের বিষয়গুলো বলে দিয়েছেন, কদরকে তালাশ করার বিষয় বলে দিয়েছেন। এই জন্য বুখারী শরীফ সহ বিভিন্ন জায়গায় হাদিসে আসছে, তাহাররু আও তাহাররাও লাইলাতুল কদরি, লাইলাতুল কদর তোমার বাড়িতে আসবে না, লাইলাতুল কদর তোমার ঘরে আসবে না, লাইলাতুল কদর তোমাকে ঘুম পাড়িয়ে এইভাবে আসবে না, বরং তুমি জাগ্রত থেকে মসজিদে, বাড়িতে, মুসল্লায় বসে বসে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে তাহাররাও শব্দ আসছে। আর তাহারি শব্দ অর্থ হচ্ছে কোনো কিছুকে মনোযোগের সাথে কঠিনভাবে তালাশ করা, একটুও যেন অলসতা না থাকে, গাফলতি না থাকে, মন ধ্যান সব কিছুকে একসাথ করে তালাশ করা। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, তাহাররাও লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদানা, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা তালাশ করতে থাকো। এই জন্য তালাশ করতে হবে। আজকে রাত্র থেকে আমরা তালাশ আরম্ভ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকে এই মসজিদে
খতমুল কোরআন হবে। খতমুল কোরআনের পরে সেখানে আমাদের দোয়া হবে, মুনাজাত হবে, তাবাররুক হবে এবং আমরা লাইলাতুল কদরকে তালাশ করার জন্য সারা রাত আমরা তো এখানে নামাজ পড়বো, আবার বাড়িতে চলে যাব, বাড়িতে নামাজ পড়বো, সাহারি পর্যন্ত নামাজ পড়বো, কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এবং আমরা কদর উপলক্ষে কিছু নামাজও পড়ার চেষ্টা করবো এই মসজিদে ইনশাআল্লাহ তাআলা। মা বোনদেরকে আপনারা অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন তারা যেন আজকের রাত্রে কম ঘুমায়, এই বেজর রাত্রিগুলোয় যেন তালাশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? আমি যদি বুঝতে পারি আজকে কদর হবে বা আমি যদি কদর পেয়ে যাই কি করব? কদর তো আপনি বলে দিয়েছেন হয় 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29 হবে। যদি আমি কদর পেয়ে যাই বা এই বেজর রাত্রিগুলোতে আমি কোন আমল বেশি করব, কি কি আল্লাহর দরবারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেকগুলো দিক নির্দেশনা দিলেন, তার মধ্যে একটা বললেন, তুমি আল্লাহর দরবারে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো জানা অজানা জাহের বাতেন প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সব অপরাধ সব গুনাহগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমরাও এই দোয়া করব, আপনারাও এই দোয়া করবেন। আমার সাথে দোয়াটা পড়ে নিতে পারেন, আমি আবারও পড়ছি। যখন কদর আমরা তালাশ করব, আমরা গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে এই দোয়া সবাই মিলে করব, একা একই করব, পরিবারকে নিয়ে করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, যেহেতু আপনি ক্ষমা করেন, ক্ষমা করা এটা যেহেতু আপনার পবিত্র আদাতে মোবারকা, আপনি ক্ষমা করেন এবং আপনি তো ক্ষমা করাকেই ভালোবাসেন, সুতরাং আপনার ভালোবাসার একটা জিনিস আমি আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আমি গুনাহগার, আমাকেও আপনি ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আমরা কায়েমনে আজকে থেকেই দোয়া করব, সব সময় দোয়া করব তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।